আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত সুধীবৃন্দের সাথে কুশল বিনিময় করছেন।
পাইছে? হ্যালো। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এখন মঞ্চে আসন গ্রহণ করবেন। কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন 2026 অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি নিয়ে অনুষ্ঠান শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন 2026 অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এমপি। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত চিকিৎসক ও সমাজকর্মী ডক্টর জুবাইদা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন এমপি। মঞ্চে উপস্থিত রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। এই অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যগণ, বাংলাদেশ সরকারের পদস্থ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, কূটনীতিকবর্গ, ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত উপকারভোগীগণ, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত অভ্যাগত সুধীবৃন্দ। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড প্রদানের যুগান্তকারী কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচির সূচনা হিসেবেই ফ্যামিলি কার্ড বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ। সুধী, আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি নাইমা হোসেন, সরকারের যুগ্ম সচিব এবং পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর। এবং আমি দেওয়ান সাইদুল হাসান। বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি বিশেষ সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন শিরিন আক্তার রূপা এবং মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ। প্রথমে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন
হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ আল মাদানী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. তিলাওয়াতকৃত আয়াতে কারিমা মহাগ্রন্থ কোরআনে আজিমের সূরা আল বাকারা এর 261 ও 62 নং আয়াত। এরশাদ হচ্ছে, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহ তাআলার পথে খরচ করে তাদের উদাহরণ হচ্ছে কোনো একটি বীজের মতো, যে বীজটি বপন করার পর তা থেকে একে একে 60টি শীষ বেরোলো, আবার এর প্রতিটি শীষে রয়েছে 100 করে শস্য দানা। আসলে আল্লাহ তাআলা যাকে চান তাকে বহুগুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা অনেক প্রশস্ত ও অনেক বিজ্ঞ। যারা আল্লাহ তাআলার পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং ব্যয় করে তা প্রচার করে বেড়ায় না, প্রতিদান চেয়ে তাকে কষ্ট দেয় না, এ ধরনের লোকদের জন্যে তাদের মালিকের কাছে তাদের জন্যে পুরস্কার সংরক্ষিত রয়েছে। শেষ বিচারের দিনে এদের কোনো ভয় নেই, তারা সেদিন দুশ্চিন্তাগ্রস্ত হবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন পবিত্র গীতা থেকে পাঠ করবেন অমিতা রায়। ওং হরি ওম তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্ম ফলং শ্রীকৃষ্ণ অর্পণবস্তু। শ্লোক: যৎ যদাচরিত শ্রেষ্ঠোত্তর দেবোত্তরজন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনু বর্ততে। ন মে পার্থাস্তি কর্তব্যাং তিষু লোকেষু কিঞ্চন নানা ব্যপ্তব্যাং বর্ত এবচ কর্মণি। অনুবাদ: শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তা অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাবৃত আছি। সকলে সুখী হোক, নিরোগ হন এবং প্রশান্তি লাভ করুন।
ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন জনাব ধর্মানন্দ মহাথেরো। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধকে নমস্কার জানিয়ে পবিত্র ত্রিপিটক পাঠ শুরু করছি। অবিদ্যারে তো কল্যাণে পাপসিক্তং নিবারয়ে দণ্ডং হি করত ভূয়ং পাপস্মিং রমতে মনো পাপংসে পরিচয় কৈরা নতং কৈরা পুনঃ পুনঃ ন তম্বে সন্দং করিয়াত দুঃখ পাপ সুচয়। ভালো কাজ, পুণ্যময় কাজ এবং কল্যাণ কর্ম যত তাড়াতাড়ি সম্ভব আরম্ভ করবে। নিজের মনকে কলুষমুক্ত রাখবে। নিজেকে সঠিক পথে পরিচালিত করো। অন্যায় কাজে জীবিকা নির্বাহ করবে না। পাপ পথে বিরতি থাকো। মনে রাখবে পুণ্যকর্ম অতি সত্তর করো, কারণ বিলম্ব হলে মনে পাপ আসতে পারে। যদি মন একবার পাপকর্মে আকৃষ্ট হয়, ভালো কাজটি আর করা সম্ভব হয় না। সেজন্য কল্যাণ কর্ম অতি সত্য আরম্ভ করুন। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন অদিতি তন্নি দারিং। পবিত্র বাইবেলের ইফিজিও 2 অধ্যায় 8 থেকে 10 পদ। ঈশ্বর চান আমরা যেন তার কথানুযায়ী জীবনযাপন করি, এই পৃথিবীতে যেন স্বর্গে তার সাথে থাকতে পারি। সেই জন্য আমরা যেন সবার সাথে ভালো ব্যবহার, সৎকর্ম, সকলের উপকার করি, বিপদে মানুষের পাশে থাকি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে চলি। ঈশ্বরের অনুগ্রহ আমাদের সকলের প্রতি বর্ষিত হোক। আমেন। সুধীবৃন্দ, এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমরা ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানের শুভ সূচনা করতে যাচ্ছি। ছায়
সুধীবৃন্দ, এখন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফকে স্বাগত বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, সম্মানিত সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এমপি, বিশেষ অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন এমপি, মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, সম্মানিত মন্ত্রী পরিষদ সচিব, সম্মানিত মুখ্য সচিব, বিভিন্ন দেশের সম্মানিত কূটনীতিকবৃন্দ, উপস্থিত পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, গুণীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সমবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ এবং 24 গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী বীর শহীদদের। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত মাননীয় বেগম খালেদা জিয়াকে। সম্মানিত সুধী, আজকের এই মহতী অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই অনুষ্ঠান কেবল একটি কর্মসূচির উদ্বোধন নয়, এটি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ভাবিত একটি যুগান্তকারী সামাজিক সুরক্ষা কার্যক্রম। এই কার্যক্রমের মাধ্যমে অর্থনীতির সুফল পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি পরিবারে পৌঁছে দিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এই কর্মসূচি নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ এবং স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নে এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমান সরকারের অন্যতম দর্শন হল ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। এ দর্শনের আওতায় পরিবারের মূল চালিকা শক্তি তথা গৃহকর্ত্রী এর নামে ফ্যামিলি কার্ড ইস্যু করে সম্পদের উপর নারীর নিয়ন্ত্রণ নিশ্চিত করা হবে। এতে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। সম্মানিত সুধী, সরকার গঠনের মাত্র 21 দিনের মধ্যে ফ্যামিলি কার্ড প্রদানের বিশাল কর্মযজ্ঞ শেষে এবং প্রায় ৭৮,০০০ পরিবারের তথ্য সংগ্রহ, তথ্য প্রক্রিয়া শেষে এই উদ্বোধনী অনুষ্ঠান আজকে যে হতে যাচ্ছে, এটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। আপনারা শুনে খুশি হবেন, আজকের এই প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী বাটন প্রেস করার সাথে সাথে আমাদের ফ্যামিলি কার্ডের আওতায় ভাতাভোগীরা তাৎক্ষণিকভাবে তাদের অ্যাকাউন্টে তাদের ভাতার টাকা পেয়ে যাবেন। এই কর্মসূচি হচ্ছে সার্বজনীন। পাইলটিং পর্যায়ে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে কর্মসূচির আওতায় আনা হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে দেশের সকল পরিবার এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হবে। ফ্যামিলি কার্ড প্রদানের জন্য পরিবারের তথ্য সংগ্রহে আমরা সম্পূর্ণ নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে প্রতিটি হাউসহোল্ড তথা খানায় সরজমিনে তথ্য সংগ্রহ করি। সংগৃহীত তথ্য 3 পর্যায়ে অর্থাৎ ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যাচাই বাছাই শেষে তালিকা চূড়ান্ত করা হয়। তারপর কম্পিউটার সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে প্রক্সি মিনস টেস্ট, যাকে আমরা পিএমটি বলি, এবং আসলে এটা হচ্ছে একটা দারিদ্র্য পরিমাপক সূচক,
এই দারিদ্র্য পরিমাপক সূচক নামীয় বস্তুনিষ্ঠ পদ্ধতির মাধ্যমে ভাতাভোগী নির্বাচন করা হয়েছে। এই পদ্ধতিতে পরিবারের আয়, সম্পদ এবং জীবনযাত্রার মান যাচাইপূর্বক ভাতাভোগী নির্বাচন সম্পন্ন করায় উপকারভোগী নির্বাচনে কোনোরূপ দুর্নীতি, স্বজনপ্রীতি, ম্যানিপুলেশন বা ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ ছিল না এবং সুযোগ নাই। ফ্যামিলি কার্ডের ভাতা উপকারভোগীর পছন্দ অনুযায়ী তার ব্যাংক অ্যাকাউন্টে অথবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে গভর্নমেন্ট টু পার্সন অর্থাৎ G2P পদ্ধতিতে প্রেরণ করা হবে। ফলে ভাতা প্রাপ্তিতে তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা ভাতাভোগী প্রতারিত হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা নেই। সম্মানিত সুধী, প্রাথমিক পর্যায়ে অর্থাৎ পাইলটিং স্টেজে ঢাকার বনানীর কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তি ও মিরপুরের অলিমিয়া টেক ও বাগানবাড়ি বস্তি এবং ঢাকার বাইরের চট্টগ্রাম ও খুলনা সিটি কর্পোরেশন সহ দেশের বিভিন্ন জেলার 14টি স্থানে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে। এ কার্ডের অন্যতম বৈশিষ্ট্য হলো খানা প্রদান নারী ব্যতীত পরিবারের অন্যান্য সদস্য বর্তমানে যে সকল ভাতা পাচ্ছেন, যেমন বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি অব্যাহত থাকবে। সম্মানিত সুধী, ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়নে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে ডেটা কালেকশন এবং ডেটা প্রসেসিংয়ে সর্বাত্মক সহযোগিতার জন্য আমি জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং তাদের দপ্তরের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটির সকল সম্মানিত সদস্য এবং তথ্য সংগ্রহকারী সম্মানিত শিক্ষকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার শত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। এজন্য আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আপনাকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ। সালাম। সুধীমণ্ডলী, এবারে উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টনকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুল আকাঙ্ক্ষিত আমাদের ফ্যামিলি কার্ড উদ্বোধনের আজকে প্রধান অতিথি ঢাকা 17 আসনের গণমানুষের সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশিষ্ট চিকিৎসক, বিশিষ্ট সমাজকর্মী, আমাদের পরম শ্রদ্ধেয় ভাবি ডক্টর জুবাইদুর রহমান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সামনে উপস্থিত আছেন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সচিব মহোদয়, মুখ্য সচিববৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং বিদেশি কূটনীতিকবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে আজকে আপনারা অবগত আছেন, বহুল আকাঙ্ক্ষিত এই ফ্যামিলি কার্ড আমাদের নির্বাচনের একটি প্রথম অঙ্গীকার ছিল। আমাদের নেতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশে এই অঙ্গীকার করেছিলেন, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে স্বাবলম্বী পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য নারী কর্তা ব্যক্তিকে একটি করে ফ্যামিলি কার্ড দিবে। আমরা তার সহকর্মী হিসাবে যারা নির্বাচন করেছি, বিভিন্ন আসনে আমরা ঘরে ঘরে ক্যাম্পিং করে এই ফ্যামিলি কার্ডের উপকারিতা কি এটা আমরা ঘরে ঘরে পৌঁছাতে সক্ষম হয়েছিলাম। অনেকে তুচ্ছ-তাচ্ছল্য করে বলেছিল, রাখ তোদের ফ্যামিলি কার্ড। আজকে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আপনি যেই অল্প সময়ের মধ্যে সরকার গঠন হয়েছে মাত্র 21 দিনের মধ্যে যে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের মানুষ, আর যারা আজকে ফ্যামিলি কার্ড উদ্বোধনের মধ্য দিয়ে আজকে যারা ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে সব সময় আপনাকে স্মরণ করবে। আমরা আপনার সহকর্মী হিসাবে আপনাকে আমরা অনুসরণ করব। আপনি যেই পথে হাঁটবেন আমরা সেই পথে হাঁটব। জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য আপনার নির্দেশ অনুযায়ী একজন সেবক হিসাবে আমরা কাজ করব।
যেখানে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে। বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর যেভাবে বসবাস করেছিল, আমরা মনে করি আপনার নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ। আর সেই বাংলাদেশের মানুষ সব সময় মনে রাখবে জনাব তারেক রহমানকে, যেমনিভাবে মনে রেখেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে, যেমনিভাবে মনে রেখেছে মরহুমা আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমরা আপনার পরিবারের যারা সদস্যবৃন্দ আছে, আপনার পরিবারের সকল সদস্যদের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ যাতে আপনাদের সুস্থতার সাথে নেক হায়াত দান করে। পরিশেষে আজকে সকাল থেকেই মাননীয় প্রধানমন্ত্রী, মাঠে অনেক গরম, সবাই সকাল 8টা 8:30 থেকে উপস্থিত ছিল, এখনও আছে। আমি আপনার কাছে একটা অনুরোধ রাখব, আপনি যে আজকের জনকল্যাণে যে প্রতিশ্রুতি দিয়ে আজকে আপনি এটা উদ্বোধন করছেন, আপনার সহকর্মী হিসেবে আমি আপনার কাছে নির্দেশনা চাই, আদেশ চাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আপনি দায়িত্ব দিয়েছেন, আমি আপনার কাছে অঙ্গীকার করেছিলাম সততা, ন্যায়, নিষ্ঠার সাথে, ন্যায়পরায়ণের সাথে আমি কাজ করব, আপনি আমাকে সহযোগিতা করবেন। আমি সাহসের সাথে শক্তি বৃদ্ধি করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি জায়গায় উন্নয়ন কর্মকাণ্ড করতে চাই। সেই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। উপস্থিত সুধী, এ পর্যায়ে ফ্যামিলি কার্ড স্বপ্ন নয় বাস্তবতার শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। প্রামাণ্যচিত্রটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাকে দিন এত খারাপ হয়েছিল না। অনেক কিছু না থাকলেও রূপারে নিয়ে আমরা ভালোই আছিলাম। কিন্তু রূপার বাপের অ্যাক্সিডেন্টের পর সব কিছু বদলাই গেল। একদিন 2 দিন পর পর আসে 2 কেজি চাল দাও। চালটা কি বাসি আসে নাকি? আগের টাকা দেওয়ার নাম নেই, আধা কেজি চাল দিয়েছি। আজকে না বাড়ি দিতে পারবো না, তুমি আমার যাও দিন বাবু, যাও। মা এই অর্থটা দিয়ে তার সন্তানদের স্বাস্থ্য যেরকম খেয়াল রাখতে পারবে, একই সাথে সে তার লেখাপড়া, বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ দিবে। আসেন ভাই, আসেন ভাই, আসেন ভাই। এটা দাও ভাবি, এটা রাখেন। ভয়ের কিছু নাই, আর চিন্তা করেন না ভাবি, সময় আর আমাকে এরকম থাকবো না। আপনি কি আমাকে ফ্যামিলি কার্ডের কথা শুনছেন? এই দেখেন, আমরা ফ্যামিলি কার্ড করতেছি। আর যে হাত সংসার করে সেই হাতেই আসুক শক্তি। পর্যায়ক্রমে 4 কোটি পরিবারের নারী সদস্য পাবেন ফ্যামিলি কার্ড, যা দিয়ে নগদ অর্থ, স্বল্প মূল্যে বাজার সহ পাবেন নানা সুবিধা। ঘরের নারী হবেন আরো স্বাবলম্বী, সংসারে আসবে সমৃদ্ধি। দেশ ও দেশের মানুষের ভাগ্য বদলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড। নির্বাচনের আগে দেওয়া সেই কথা রেখেছে বিএনপি সরকার। তৃণমূলের নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চালু হয়েছে এই ঐতিহাসিক কার্যক্রম। বাংলাদেশের প্রত্যেকটি পর্যায়ে কিন্তু আমাদের নারীদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেটা আমিও পাবো। ইনিশিয়ালি এই পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত এই 3টি সেক্টরের মাঝে এই 14টি জায়গাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। আমরা আশা করেছিলাম যে হয়তো 10,000 থেকে 30 বা 40,000-এর মধ্যে আমরা ইনিশিয়ালি কাজটা করতে পারবো, কিন্তু আমরা যখন যেই আমাদের প্রোগ্রামের যে ডেটা কালেকশন প্রসেস, এই ডেটা কালেকশন প্রসেসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য নারী এই অ্যাপ্লিকেশনটা করেছেন, যার কারণে আমাদের মোটামুটি এখন ডেটা কালেকশনের ক্ষেত্রে প্রায় অ্যাপ্লিকেশন করেছে 69,000-এর উপরে। এর রিমুভ করার পরে যখন এটা আসবে, হয়তো আমরা ধরে নিচ্ছি যে আমরা 10 তারিখে 45 থেকে 50,000 পরিবারের নারী সদস্যের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারবো, এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে 2,500 টাকাটা আছে, এই 2,500 টাকা এক ক্লিকের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাবে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে এখানে কোনো পলিটিক্যাল ইন্টারভেনশন থাকবে না।
সরাসরি গভর্নমেন্ট টু পার্সন G2P এই টাকা ট্রানজাকশনটা হবে। সংগৃহীত তথ্যগুলো দ্রুত উপজেলা বা শহর সমাজসেবা অফিসের মাধ্যমে অনলাইনে ডাটাবেজে এন্ট্রি করা হয়। প্রতিটি এনআইডি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন কমিশনের সার্ভারের সাথে API এর মাধ্যমে যাচাই করা হয়। এরপর সংগৃহীত তথ্য বৈজ্ঞানিক প্রক্সিমিন্স টেস্ট বা PMT স্কোরিং এর মাধ্যমে পরিবারের দায়িত্ব লেভেল যাচাই করা হয়। যাদের স্কোর 0 থেকে 814 মধ্যে থাকবে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তাদের প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত করে। এনআইডিটাকে আমরা বেস ধরেছি, এনআইডি 10 ডিজিটের, এটা 17 ডিজিটে চলে যাবে, যেটার মধ্যে একদম জন্ম, মৃত্যু এবং সকল সুযোগ সুবিধা রাষ্ট্র যেটা প্রদান করে এবং একজন সিটিজেনের যেটুকু পাওয়া উচিত সেরকম পৃথিবীর উন্নত অনেক দেশে আছে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ ইন কোর্স অফ টাইম উইল এস্টাবলিশ ইট। প্রাথমিকভাবে নির্বাচিত পরিবারগুলোর বাড়িতে সমাজসেবা অধিদপ্তরের কর্মীরা সশরীরে যান। তারা আবেদনকারীর দেয়া তথ্যের সত্যতা বাস্তবে মিলিয়ে দেখেন। ভেরিফিকেশন শেষ হলে উপজেলা বা আঞ্চলিক বাস্তবায়ন কমিটি তালিকাটির চূড়ান্ত অনুমোদন প্রদান করে। ফলে কোনো সচ্ছল পরিবার নয়, বরং প্রকৃত অভাবী মানুষের হাতেই পৌঁছাচ্ছে এই কার্ড। প্রিয় মা বোনেরা, আমরা চাই এই ফ্যামিলি কার্ডটির মাধ্যমে যারা দরিদ্র, অতি দরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, প্রথমে এই পরিবারগুলোকে এই সহযোগিতাগুলো পৌঁছে দাও, যার ফলে তারা আস্তে আস্তে করে তারা অর্থনৈতিক ভিত্তিটা যাতে তাদের মজবুত হয়। এই ফ্যামিলি কার্ডের মধ্যে দিয়ে আপনার সম্মান আপনার পরিবারের কাছে যেমন বৃদ্ধি পাবে, আপনার আত্মমর্যাদা যেমন বৃদ্ধি পাবে, ঠিক একইভাবে আপনি আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবেন। সবার আগে স্বাবলম্বী পরিবার, সবার আগে বাংলাদেশ। অভ্যাগত সুধী, এবারে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন এমপিকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আজকে এই অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন দূতাবাস থেকে আগত কূটনৈতিক সদস্যবৃন্দ, সম্মানিত সহকর্মীবৃন্দ, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট সমাজসেবী ডক্টর জুবাইদা রহমান, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকলকে অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। Ladies and gentlemen, I would like to welcome all the diplomats and the representatives of the various missions today come here. I would like to thank you all to come here today and to make our program graceful. Thank you so much. আজকের এই দিনে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদেরকে, বীরাঙ্গনাদেরকে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই 24-এর গণঅভ্যুত্থানের সকল যোদ্ধাদেরকে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই বাংলাদেশের সাবেক সফল 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। কন্যা জায়া জননী যেভাবেই সম্বোধন করি না কেন, একজন নারী একটি পরিবারের কেন্দ্রবিন্দু। প্রতিদিন সূর্য ওঠার পর থেকে গভীর রাত পর্যন্ত একজন নারী তার সবটুকু মনোযোগ দিয়ে, ভালোবাসা দিয়ে 4 দেয়ালের ইট কাঠ পাথরের একটি জায়গাকে ঘর বানান। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পরিবারের সদস্যদের দেখভাল করেন। একজন সন্তান তার পরিবার এবং দেশের জন্য সম্পদে পরিণত হবে নাকি বোঝাতে সেই দায়িত্ব বর্তায় একজন মায়ের উপর, একজন নারীর উপর। তিনি সন্তানকে শেখান শৃঙ্খলা, শেখান মানবিকতা, শেখান অধ্যবসায়। আমি বিশ্বাস করি একটি সমাজ পরিবর্তনের শুরুটা হতে হয় পরিবার থেকে। যে সন্তান পরিবারের জন্য সম্পদ, সেই সন্তান স্বাভাবিকভাবেই দেশের জন্য সম্পদে পরিণত হয়। আজ সেই পরিবারকেই উন্নয়নের একক ধরে
বাংলাদেশ ইতিহাসের এক অবিস্মরণীয় যাত্রার সূচনা করতে যাচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে। যে ফ্যামিলি কার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি। যে ফ্যামিলি কার্ডের স্বপ্ন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া প্রতিটি ঘরের মা বোনদের মস্তিষ্কে এবং মননে গেঁথে দিয়েছিলাম আমরা, আজ আর সেই ফ্যামিলি কার্ড কেবল স্বপ্ন নয়, আজ সেই ফ্যামিলি কার্ড আমাদের সকলের দোরগোড়ায়। ফ্যামিলি কার্ড কেবল একটি সামাজিক সহায়তা কর্মসূচি নয়, এটি খাদ্য নিরাপত্তা, পুষ্টি উন্নয়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সর্বোপরি নারীর অদৃশ্য শ্রমের প্রতি অসীম কৃতজ্ঞতা ও স্বীকৃতির একটি সমন্বিত কাঠামো। যে কর্মসূচির অন্যতম মূল মন্ত্র দরিদ্র পরিবারের প্রাপ্তবয়স্ক নারী সদস্যের হাতকে শক্তিশালী করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, মানসিকভাবে। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের কয়েকদিনের মাথায় ফ্যামিলি কার্ডের মতো পরিকল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য কাজ শুরু করেন। দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর দশায় এত অল্প সময়ে সার্বজনীন ফ্যামিলি কার্ডের মতো বৃহৎ একটি পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে স্বাভাবিকভাবে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল অত্যন্ত বৃহৎ পরিসরে দেশের জনগণকে এই প্রক্রিয়াতে সম্পৃক্ত করা। মাঠ পর্যায়ে সুবিধাভোগীদের ঘরে গিয়ে তথ্য সংগ্রহ, সেই তথ্যকে অত্যন্ত আধুনিক এবং স্বয়ংক্রিয় উপায়ে বাছাই করে স্বচ্ছতার ভিত্তিতে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত এই সকল শ্রেণীতে চিহ্নিতকরণ, সকল তথ্যকে সুষ্ঠু প্রক্রিয়া এমআইএস সফটওয়্যার এবং আইবাসের মাধ্যমে ২৫০০ করে টাকা সরকারের কোষাগার থেকে সরাসরি সুবিধাভোগীদের কাছে বিনামূল্যে পৌঁছে দেয়া, এই সকল কাজ অত্যন্ত স্বল্প সময়ে আমরা সম্পন্ন করতে পেরেছি সকলের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতার জন্য। পরীক্ষামূলক এই প্রজেক্টে আপাতত ১৪টি উপজেলার কার্যক্রম শুরু করা হলেও ক্রমান্বয়ে সারা দেশে একযোগে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হবে অতি শীঘ্রই। পাইলট বেসিসে প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হলেও ক্রমান্বয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সম অর্থের পরিমাণের খাদ্য সহায়তা নিশ্চিত করা হবে। ফ্যামিলি কার্ড একটি ইউনিভার্সাল প্রজেক্ট যা ৫ সদস্য বিশিষ্ট পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী সদস্যের নামে ইস্যু করা হয়। এই কার্ড সম্পূর্ণ বিনামূল্যে সরকারি খরচে সুবিধাভোগীর পছন্দনীয় মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই ফ্যামিলি কার্ড সংক্রান্ত যে কোনো ধরনের আর্থিক লেনদেন একটি অপরাধের শামিল হবে। ফ্যামিলি কার্ড একটি ভরসার নাম, আস্থার নাম, স্বপ্ন পূরণের পথ। আমরা বিশ্বাস করি একটি দেশের উন্নয়ন মানে দেশের জনগণের জীবন মানের উন্নয়ন। আমরা চাইলেই একটি রাস্তা নির্মাণ করতে পারি, রাস্তার সংস্কার কাজ করতে পারি, কিন্তু চাইলেই সেই রাস্তার উপর দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলোকে সত্যিকার অর্থে মানুষ করে গড়ে তুলতে পারি না। মানুষ হওয়ার প্রক্রিয়াটি শুরু হয় পরিবার থেকে। আমাদের উন্নয়নের পরিকল্পনা বাস্তব রূপ নেবে যদি দেশের প্রতিটি পরিবারকে আমরা উন্নত করতে পারি। আর এই বিশাল কর্মযজ্ঞকে সফল করতে দেশের প্রত্যেকটি পর্যায়ের মানুষের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের আজকের শুভ উদ্বোধনকে সাফল্যমণ্ডিত করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, সেই নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে তাদের অদৃশ্য শ্রমের স্বীকৃতি দিতে হবে, তাদের আত্মবিশ্বাসকে সুদৃঢ় করতে হবে। এই ফ্যামিলি কার্ড সেক্ষেত্রে একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে। নারীর উন্নয়ন মানে পরিবারের উন্নয়ন, পরিবার উন্নয়ন মানে দেশের উন্নয়ন। আসুন সকলে একসাথে এগিয়ে যাই দেশ গড়ার কাজে হাতে হাত রেখে। সবার আগে বাংলাদেশ, সকলে ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। ফ্যামিলি কার্ড স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি। সুধীবৃন্দ, এবারে ফ্যামিলি কার্ড বিতরণ পর্ব। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এখন ১৭ জন নারী পরিবার প্রধানের হাতে তুলে দেবেন তাদের মর্যাদা ও অধিকারের ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত উপকারভোগীদের একে একে কার্ড গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন মোসাম্মদ পারভিন বেগম। মোসাম্মদ পারভিন বেগম এখন ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন। এবারে ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম বাসনা।
ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন বেগম বাসনা। এরপর ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম পারভিন। বেগম পারভিন এরপর ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন। এখন ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম সমলা। ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম সমলা। এরপর ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বকুলা বেগম। বকুলা বেগম। এখন ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন বকুলা বেগম। এবারে ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম জ্যোৎস্না। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন বেগম জ্যোৎস্না। এরপর ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন মোসাম্মদ তাসলিমা আক্তার। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন মোসাম্মদ তাসলিমা আক্তার। এখন ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম রাশিদা আক্তার। এবারে ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম রাশিদা আক্তার। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন বেগম রাশিদা আক্তার। এরপর ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম হোসনা আক্তার। বেগম হোসনা আক্তার এখন ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন। এরপর ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন রিনা বেগম।
ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন রিনা বেগম। এরপর ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম শামসুন নাহার। বেগম শামসুন নাহার ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন। এবারে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন রোকসানা আক্তার। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন বেগম রোকসানা আক্তার। এরপর ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন মোসাম্মদ মারফুজা। মোসাম্মদ মারফুজা। এরপর ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম রিনা আক্তার। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন বেগম রিনা আক্তার। এরপর ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন মোসাম্মদ সুমি খাতুন। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন মোসাম্মদ সুমি খাতুন। এরপর ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন আকলিমা বেগম। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন আকলিমা বেগম। এরপর ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন মিনারা বেগম। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন মিনারা বেগম। ফ্যামিলি কার্ড বিতরণ শেষ হলো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধী, এখন সেই ঐতিহাসিক মুহূর্ত। মাননীয় প্রধানমন্ত্রীকে ল্যাপটপের বাটন প্রেস করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন প্রেস করার সাথে সাথে ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত উপকারভোগীগণ সরকারি নগদ অর্থ সহায়তা পেয়ে যাবেন। সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রীকে ল্যাপটপের বাটন প্রেস করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
সারা বিশ্বের বিস্ময়ের সেই নাম, বুকের তাজা রক্তে মিটিয়েছি দাম। আমার লাল সবুজের জন্ম পরিচয়ে আজ গৌরবের নতুন সূর্যোদয়। লোভের আগে লজ্জা, দুর্নীতির আগে দেশপ্রেম, অবিচারের আগে সুবিচার, কান্নার আগে হাসি মুখ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন করার জন্য। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অনুভূতি প্রকাশ। প্রথমেই রিনা বেগমকে তার অনুভূতি প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি। রিনা বেগম। আসসালামু আলাইকুম। আমার নাম রিনা বেগম, মাননীয় প্রধানমন্ত্রী। আমি মহাখালী সাততলা বস্তি থেকে থাকি। আমার 3 ছেলে মেয়ে। বড় মেয়ে ক্লাস 9-এ পড়ে, ছোট ছেলে ক্লাস 6-এ পড়ে। আমার ছোট মেয়ের বয়স 5 বছর ছোট। আমি এই কার্ডটা পেয়ে অনেক খুশি। আমাদের এই কার্ডটা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। আমরা এই কার্ডটা পেয়ে যেমন ধরেন আমার বাচ্চার খাতা কিনতে পারবো, কি কলম কিনে দিতে পারবো, কি 1 মাসের চাল ডাল এগুলো আমি কিনে অনেক সহযোগিতা করবো। তার কারণে আমার এই কার্ডটা পাওয়াতে আমার অনেক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক, আমাদের মন থেকে অনেক শুভেচ্ছা। আমরা জীবনে কল্পনা করি না এই কার্ডটা আমাদের হাতে পাবো। আমরা এই কার্ডটা পাইছি একটা স্বপ্নের মতন। আমরা এই কার্ডটা পেয়ে অনেক খুশি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমার থেকে ধন্যবাদ, শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, এবারে অনুভূতি প্রকাশ করার জন্য বেগম রাশিদা আক্তারকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম রাশিদা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। আমি ভাসানটেক বস্তি থেকে এসেছি। আমার ভাসানটেক বস্তি মা ও বোনদের জন্য এই ফ্যামিলি কার্ড করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অটোমেটিক আমি এখন আপনি ল্যাপে টিপ দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, আমি পেয়ে গেছি। আমার এই টাকা দিয়ে আমি আমার সংসারের কিছুটা মুক্ত করতে পারবো, যেন আমার স্বামীর পাশে দাঁড়াতে পারবো। একজনের ইনকামে আমরা চলতে পারি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক এবং আপনার ফ্যামিলিকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। আসসালামু আলাইকুম। এখন আজকের অনুষ্ঠানের সভাপতি, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এমপি মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিশিষ্ট সমাজসেবিকা, বিশিষ্ট চিকিৎসক ডক্টর জুবাইদা রহমান। মঞ্চে আরও প্রতিমন্ত্রী সহ সম্মানিত অতিথিগণ। আমার সামনে মাননীয় মন্ত্রী পরিষদের
সদস্যগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যগণ, সেই সাথে প্রতিমন্ত্রী সংসদ সদস্য সহ বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ভাই ও বোনেরা, and our guests or the development partners and ambassadors, those who are here since 9 a.m. and still you are here in this odd environment. We are sorry, but we are very much proud. Yes, you are giving time to be here and to have the idea about the family card. So on behalf of the government, we are really grateful to you, and we need all our support during our journey so that we can alleviate the poverty and to achieve the goal of sustainable development. As you know, through the family card, yes, we can address the SDG goal 1, 2, 3 and 5, 8, 9. So in the other way, the family card will alleviate the poverty and help our nation to achieve the SDG target. আজকের এই সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের যে সূচনা, আর এই সূচনা যাদের জন্য, বিশেষ করে আমার মা বোনেরা যারা আজকে খরতাপ উপেক্ষা করে এখানে দীর্ঘক্ষণ যাবৎ উপস্থিত রয়েছেন, আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে পর্যাপ্ত বসার সুযোগ করে না দিতে পারার জন্য দুঃখ প্রকাশ করছি। এই কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, দীর্ঘদিনের অনুশীলনের মাধ্যমে আমাদের চেয়ারম্যান, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দীর্ঘদিনের স্বপ্নের আজকে এই বাস্তবায়ন। এটি একটি নীতিমালা ভিত্তিক এবং ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য উদ্যোগ, এবং এই উদ্যোগটি যাতে সম্পূর্ণরূপে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এবং এর ট্রান্সপারেন্সি, অর্থাৎ এটি নিয়ে যাতে কেউ কোনো ধরনের কথা বলতে না পারে, সেজন্যই প্রাথমিক পর্যায়ে 30শে জুনের মধ্যে আমাদের এই পাইলটিং করার ইচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করার পর ওনার দিক নির্দেশনায় আমরা ঈদুল ফিতরের পূর্বেই বাংলাদেশের 14টি স্থানে এই পাইলটিং আজকে শুরু হয়েছে। উনি যখন ক্লিক করেছেন তখন 37,566 জন সুবিধাভোগী পরিবারের কাছে 2,500 টাকা করে পৌঁছে গিয়েছে। কাজেই আজকের এই বাস্তবতাকে আমরা যদি ধরে রাখতে চাই, এবং এই বাস্তবতার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে এটি ইউনিভার্সাল, এটি সবাই পাবে। কোনো এলাকায় কোনো মানুষকে চিহ্নিত করা হবে না তার রাজনৈতিক বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে। সে বাংলাদেশের নাগরিক, এটিই তার পরিচয়, এই পরিচয়ে পরিচিত হবে সবাই। সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা যে এই প্রোগ্রামটি হবে ইউনিভার্সাল। বাংলাদেশে প্রচলিত প্রায় 95টি সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম রয়েছে। আমরা ধীরে ধীরে প্রত্যেকটি প্রোগ্রামকে একটি ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে আনব, এবং যার মাধ্যমে আমরা দূর করতে পারব আমাদের যে ভুল ত্রুটি, অথবা বিগত স্বৈরাচারের সময় যেভাবে তালিকা করে নিজেদের দলীয় লোকদেরকে কার্ড দেওয়া হয়েছে, সেগুলো থেকে বেরিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে, চিন্তা ভাবনা হচ্ছে, যারাই বাংলাদেশের নাগরিক তারাই এই কার্ড পাওয়ার উপযুক্ত, এবং সবাই কার্ড পাবেন। বাট সবাই সুবিধা ভোগ করবেন না। সুবিধা ভোগ করবেন হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত ওই পরিবারও কার্ড পাবেন। কিন্তু আপনার কার্ডটি কিউআর কোডিং করা থাকবে যে আপনার টাকাটি আপনি রাষ্ট্রকে ডোনেট করছেন, যেই টাকাটি রাষ্ট্র অন্য সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করতে পারছে। অর্থাৎ আপনি যে দেশের নাগরিক, এই রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে, ইউ হ্যাভ গট দি এভরি রাইটস টু গেট এ ফ্যামিলি কার্ড
so we can address the issue like other developed countries, one citizen, one card. So we will transform into that system. So there will be single card, that is the one card, one system, and that will encompasses all the programs starting from birth up to the death for a particular citizen. এভাবেই আমরা এগিয়ে যেতে চাই এবং সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এটির যাত্রা শুরু হয়েছে। আমরা আপনাদের সহযোগিতা চাই, আর এইটি নিয়ে কোনো ধরনের রাজনীতি দুর্নীতি করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছে বর্তমান সরকার। কাজেই আমরা কথায় নয় কাজে বিশ্বাস করে যেই দল, তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং সেই দল তার কাজ দিয়ে আজকে প্রমাণ করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যেরকম স্বাধীনতার ঘোষণার দিয়ে উনি বর্ডার দিয়ে পালিয়ে যান নাই, আত্মসমর্পণ করেন নাই, অস্ত্র হাতে যুদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছেন, স্বয়ংভারত এনে দিয়েছেন। একই ধারায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দায়িত্বশীল হয়েছেন, তখন উনি শুধু কথায় নয়, এই দেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি, আজকের যে প্রধানমন্ত্রী শাসিত সরকার, তার প্রচলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী, প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকের যে নারী শিক্ষা, তার পিছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কাজেই আজকে যে বিনা পয়সায় বই, নারীর ক্ষমতায়ন, আজকে যে আমি যে মন্ত্রণালয়ের মন্ত্রী অর্থাৎ দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটি মাননীয় প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭৬ সনে মহিলা পরিদপ্তর করেছিলেন, ৭৮ সনে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটিকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীর কথা বলে, শিশুদের কথা বলে, অর্থাৎ আগামী প্রজন্মের কথা বলে, মায়েদের কথা বলে। কারণ এই দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, তাদের ক্ষমতায়নের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের ধারাবাহিকতায় আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্ভাবন ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে স্বয়ংবরতা আসবে, পুষ্টিহীনতা দূর হবে এবং শিক্ষার আলোয় আগামী প্রজন্ম আলোকিত হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর সর্বশেষ, আই এম রিয়েলি সরি to all the guests and the invitees, as we have failed to give you the proper comfort during this program. So we are really sorry on behalf of the organizer. And আমি যারা এই ফ্যামিলি কার্ডের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন, মাঠ প্রশাসন থেকে অর্থাৎ ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা এবং কেন্দ্র পর্যন্ত সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং সকল শুভান্নদায়ীকে এবং রাজনৈতিক নেতা কর্মীরা যারা বিভিন্নভাবে উপস্থিত থেকেছেন, অংশগ্রহণ করেননি কিন্তু এই প্রোগ্রাম কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর সর্বশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান, আপনাদের প্রতি আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সার্থক করছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুধীবৃন্দ, এখন জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি।
সুধীবৃন্দ, আমরা উপনীত হয়েছি এই অনুষ্ঠানের মহাকাঙ্ক্ষিত ক্ষণে। এখন ভাষণ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ফ্যামিলি কার্ড অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ডক্টর জাহিদ, উপস্থিত বিশেষ অতিথি বেগম ফারজানা, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, মেম্বার অফ ডিপ্লোম্যাটিক কমিউনিটি, উপস্থিত কড়াইলবাসী, সাততলাবাসী এবং ভাষানটেকবাসী, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানটি আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, একটি স্মরণীয় দিন এবং একটি ঐতিহাসিক অনুষ্ঠান। প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া, লক্ষ কোটি শুকরিয়া আমি আদায় করছি। নির্বাচনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের প্রতিনিধিমূলক একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারকে এই দেশের মানুষ নির্বাচিত করেছেন। স্বাভাবিকভাবে এই সরকার এই দেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানটি বা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে কারণে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, এটি বহু বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা এম্পাওয়ার না করি, তাদেরকে যদি ক্ষমতায়ন না করি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের নিশ্চয়ই সকলের খেয়াল আছে, এর আগে বিএনপি সরকার যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় সমগ্র বাংলাদেশে তিনি নারীদের শিক্ষা ব্যবস্থা, স্কুল পর্যায় থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করার ব্যবস্থা করেছিলেন। সেই শিক্ষিত নারী সমাজকে আজকে আমরা অর্থনৈতিকভাবে এম্পাওয়ার করতে চাই, অর্থনৈতিকভাবে তাদের সচ্ছলতা গড়ে তুলতে চাই, এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব। এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আজকে আমরা প্রাথমিক পর্যায়ে, আপনারা নিশ্চয়ই এর মধ্যে বক্তব্য শুনেছেন, প্রাথমিক পর্যায়ে আমরা যেহেতু সরকারের কিছু নিয়ম নীতি আছে, আমাদেরকে সেই সকল নিয়ম নীতির মধ্যে দিয়ে আমাদেরকে একটি কাজ শুরু করতে হবে, এবং সেই নিয়ম নীতির অংশ হিসাবেই প্রথমে পাইলট প্রজেক্ট করতে হবে। সমগ্র বাংলাদেশে 14টি জায়গায় বা 14টি উপজেলায় এই কাজ শুরু হয়েছে। এর ভেতরে এই মুহূর্তে প্রায় 37,000 নারী অংশগ্রহণ করছেন। আমাদের এই কড়াইল এলাকা, ভাষান্ট এলাকা এবং সাততলা, এই 3টি এলাকায় প্রায় 15,000 নারীকে এই কার্ডের সুবিধার আওতায় আজকে নিয়ে আসা হয়েছে। ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সরকার পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে যে 4 কোটি পরিবার রয়েছে, সেই 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমি আমার বক্তব্যের প্রথমেই বলেছি যে আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য।
আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই এবং তারই একটি অংশ হিসাবে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের পূর্বে আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বাংলাদেশের নারী সমাজের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিগত নির্বাচনে সরকার গঠন করার 1 মাসেরও কম সময়ের মধ্যে আমরা আমাদের এই প্রতিশ্রুতি, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ আমরা শুরু করেছি। এবং শুধু এই প্রতিশ্রুতি নয়, আমরা আরও কিছু প্রতিশ্রুতি করেছিলাম, তার মধ্যে যেগুলো আমাদের প্রায়োরিটি প্রয়োজন ছিল তার মধ্যে আরেকটি আছে কৃষক কার্ড। সেই কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। ঠিক আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে 37,000 মানুষের কাছে, 37,000 নারীর কাছে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে আগামী মাসের মধ্যে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা দেশের মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিশেষ করে আমরা বাংলাদেশের কৃষক ভাইদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, কৃষি ঋণ সুদ সহ, সেই কৃষি ঋণ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সেই কৃষি ঋণ আমরা মৌকুফ করব। আল্লাহর রহমতে আমরা গত সপ্তাহে সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে সুদ সহ। এইভাবে একে একে আমরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো, যেই প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, যেই প্রতিশ্রুতিগুলি পূরণের মাধ্যমে, একটি সরকারের প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব। আজকে এই ফ্যামিলি কার্ড ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের দিনটি খুবই ইমোশনাল। কারণ এখানে আজকে যারা আপনারা অতিথি উপস্থিত আছেন, এখানে কিছু মানুষ উপস্থিত আছেন যাদের সাথে বিগত অনেকগুলো বছর ধরে আমি বসে বসে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে কিভাবে যখন সময় আমরা পাবো, সুযোগ পাবো, জনগণের সমর্থন পাবো, সেই ফ্যামিলি কার্ডটিকে আমরা বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমতে আজকে আমাদের সেই দিনটি উপস্থিত, যেই দিনে আমরা আমাদের এই প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম হয়েছি। সেজন্যই আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আজকে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সম্মানিত সভাপতি সহ মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, আসুন, এই দেশটি আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। এই দেশের মানুষের প্রত্যাশা বর্তমান নির্বাচিত সরকারের কাছে অনেক, সেটি আমরা বুঝতে পারি। কিন্তু একই সাথে আমরা যদি বাস্তবতা বিবেচনা করি এবং সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব, এখানে যে সকল এলাকাবাসী উপস্থিত আছেন আপনাদেরকে, আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসী যে সকল উপস্থিত আছেন আপনাদেরকে, আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশবাসীকে আমি অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি, আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। সম্মানিত সকল অতিথিবৃন্দ, আমি নির্বাচনের সময় একটি কথা প্রায় বলতাম, প্রত্যেকটি নির্বাচনী জনসভায় আমি একটি কথা আমার বক্তব্যের শেষে আমি তুলে ধরতাম। সেই কথাটি ছোট্ট একটি স্লোগানের মতন, আপনাদের সকলের কম বেশি জানা আছে, সমগ্র বাংলাদেশের মানুষের কাছে স্লোগানটি পৌঁছে গেছে। আজকে সেই স্লোগানটি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সেই স্লোগানটি ছিল, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ না